বন্ধুরা ফাইনালি কিন্তু ট্রেন থেকে নেমে পড়ছি। প্রায় ট্রেনটা আধা ঘন্টা লেট ছিল। এই হচ্ছে সেই খিরাই। এখানে নাকি ফুলের নাকি একটা বাগান আছে, গার্ডেন। তোমরা সব মানে এখন বিশাল একটা শীতকাল, বাঙালি মানে আমরা ঘুরতে ভালোবাসি। তো আজকে চলে এসেছি আমি খিরাইতে। খিরাইতে কিন্তু ফুলের বাগানটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি পাওয়া যায়, তারপরে কি করে তোমাদের যেতে হবে, সবকিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা। বন্ধুরা আমরা প্রথমে চলে এসেছি আমাদের শিয়ালদা স্টেশনে। এই হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনের থেকে বাইরের থেকে কিন্তু তোমাদের বাস বা অটো ধরতে হবে। অটো ধরে কিন্তু তোমাদের যেতে হবে হাওড়া স্টেশন। হাওড়া রেলওয়ে স্টেশন, যে হাওড়া যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, আর নিচ দিয়ে চলে গেছে কিন্তু গঙ্গা নদী। আমরা হাওড়া এখন স্টেশনে গিয়েই এই হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল পেয়ে গেছি। এই ট্রেনে উঠে পড়লাম। এই যে এখন যাচ্ছি আমরা মেন যে গলি দিয়ে, দুপাশে কিন্তু খাওয়ার জায়গা, প্লাস এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু লাগছে। ফুলের যে ব্যান্ড গুলো দেখতে পাচ্ছ সবকিছু রয়েছে। ফুলের দাম হয়তো পরে জিজ্ঞেস করবো, আমরা আগে যে গার্ডেনটা সেটাই ঘুরে আসি। আর এই আমার বন্ধু রিক তো রেগে একাকার মানে আমার উপরে। ও এইখান দিয়ে যাবো, এইখান দিয়ে যাবো। তো আমরা এখন যাচ্ছি যে মেন যে ভ্যালি, যে মানে ন্যাচারাল যে ফুলগুলো ফুটে আছে সেখানে, সেই দিকটাই যাচ্ছি। মানে আজকে কিন্তু এখানে অনেক লোকই এসছে কিন্তু, আর অনেকে কিন্তু হয়তো পিকনিক করছে এই সাইডটা। আর এই হচ্ছে বেগুন গাছ। আর আমার বন্ধু ওইদিকে এখনো ওয়েট করছে, আর আমি তো বন্ধুর জন্য এখন ওয়েট করছি। সামনে দেখতে পাচ্ছি গাঁদা ফুলের যে গাছ, সে এই যে দাদারা এখন পিকনিক করছে এই জায়গায়, ঠিক আছে, এখানে পিকনিক করছে দাদারা। আর এই যে যে গাঁদা ফুল, সেই গাঁদা ফুলের ক্ষেতটা তোমাদের এখন দেখাচ্ছি। দেখো গাঁদা ফুলগুলো ফুটে আছে, কত সুন্দর কিন্তু লাগছে বন্ধুরা দেখতে, অসাধারণ কিন্তু লাগছে। তো বন্ধুরা আমরা কিন্তু আস্তে আস্তে মাঠের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি। আর এই দেখো কত সুন্দর কিন্তু ফুল ফুটে আছে বাগানে। ও চোখে দেখার মজাটাই কিন্তু আলাদা। তোমরা বন্ধু আমি বলছি একবার হলেও আসো খিরাইতে, আর দেখে আরো ভেতরে আরো কি কি ফুল উঠেছে এবছর 2023-এ। আর এদিকে কিন্তু ফুল কিন্তু বিক্রি করছে, এদিকেও ফুল বিক্রি করছে। আমরাও এখন আস্তে আস্তে যাচ্ছি মেন যে জায়গাটা। আমার বন্ধুরা ওইদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান ফান শুনছে, হয়তো গান ফান। এ ভাই আয়, ঠিক আছে, বন্ধুরা এখন আসছে। আর এই দেখো কত সুন্দর কিন্তু ফুল এখানে ভাইটা বিক্রি করছে। ফুলের ব্যান্ড গুলোর দাম কত? 30 টাকা। আর এটা কি ফুল আছে? এই যে এই ফুলগুলো চন্দ্রমল্লিকার পিস কত করে? 10 টাকা পিস। আর গোলাপ, হলুদ গোলাপ 10 টাকা। মানে গোলাপ কি যা নেবে সবই 10? আচ্ছা আচ্ছা, লাল 5 করে, তাই তো? এই যে তোমরা ঢুকে কিন্তু এই ভাইটার দোকান পেয়ে যাবে বা হাতেই। এই ভাইয়ের দোকানে এসে এই ফুলগুলো তোমরা কিন্তু কিনতে পারো। আগে ভাই গোলাপের পিস কত করে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, চন্দ্রমল্লিকা 5 টাকা পিস, তাই তো? আর এই ফুলটা কি ফুল? এই ফুলটাই সাদাটা জিপসি। আচ্ছা আচ্ছা। নদী, আর নদীর চরে কিন্তু বালি দেখতেই পাচ্ছ, তোমাদের বালি দেখা যাচ্ছে। আর ওইখানে কিন্তু অনেকে স্নান করছে। তো আমি কিন্তু এখন আছি সেই নদীতে, কাঁসাই নদী। আর এই নদীটাতে যখন বন্যা হয়, উপরের যে ফুলের বাগানটা, সে বাগানটা পুরোটাই কিন্তু ডুবে যায়। আর এখন কিন্তু নদীতে কোনো জল নেই। আমরা আগা করবো, আমার আগা পেয়েছে, সিরিয়াস আগা করে ছুটে মুছে চলে যাবো। আমি চাই ভিডিওটা রোস্ট হোক হোক। বন্ধুরা দেখতেই পাচ্ছ শীত পড়েছে, আর বাঙালি মানেই তো একটু ঘুরতে ভালোবাসে, তাই সবাই অনেকেই কিন্তু এখন ট্যুরিস্ট কিন্তু আসছে এই খিরাইতে। তো খিরাইতে কিন্তু এখনও মোটামুটি সব ফুল কিন্তু ফোটেনি। জানুয়ারি মাসে, এখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস কিন্তু ফুল ফুটবে, তখন কিন্তু খিরাইটা অন্যরকমই লাগবে। এদিকে দেখো কত সুন্দর এই হচ্ছে ট্রেন যাচ্ছে, আর দেখো কত লোক কিন্তু ইতিমধ্যে ট্রেন আসছে, আর লোক আসছে কিন্তু এই খিরাইতে ফুলের বাগানটা দর্শন করার জন্য। তো চলো আমরা আস্তে আস্তে তোমাদের সকল কিছুই শেয়ার করছি। তো ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক
লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করো। এখানে দেখো কত সুন্দর চন্দ্রমল্লিকা কালারগুলো দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর এই যে গোলাপ ফুলগুলোও কিন্তু অসাধারণ লাগছে, হলুদ গোলাপ, লাল গোলাপ, অনেক রকমই কিন্তু তোমরা এখানে ফুল দেখতে পাবে। আর এই দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে। ভিডিও করলে 10 টাকা। বলুন কি বন্ধুরা, তোমরা ঢুকতেই মেলায় ঢুকতে কিন্তু বা সাইডে কিন্তু এই ফুলের যে তোড়াগুলো, ফুলের যে ব্যান্ডগুলো, সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো কতটা কিন্তু সুন্দর কিন্তু তৈরি করে রেখেছে। এখান থেকে তোমরা কিন্তু পারচেস করতে পারো। অবশ্যই আমার থেকে কিন্তু ভালোই লাগছে ফুলের তোড়াগুলো, নানা রকম ফুল দিয়ে কিন্তু তৈরি করছে, অসাধারণই লাগছে। আর এই শীত মানেই তো ফুল, আর শীত মানেই তো আমরা একটু ঘুরতে ভালোবাসি। তাহলে চলো না একদিন ঘুরে আসি খিরাই থেকে। खाली 30 में कोकोंडा खाली 30 में खाली 30 में खाली 30 में खाली 30 में खाली 30 টাকা করে খালি 30 টাকা করে নিয়ে যা। দাদা দোকানে চলে এসেছি। দাদা দেখি গাছ বিক্রি করে। দাদা কি কি গাছ আছে তোমার কাছে? একটু আমার দেখাও। কাছে হবে জবা হবে 2 কালারের, আচ্ছা হলুদ কালারের অ্যালামন্ডা হবে, রাবার হবে, কাঠগোলাপ হবে, কেয়া আছে, দত্তপ্রিয়া হবে, আর হচ্ছে যে এখানে কালীঘাট জবা, অরেঞ্জ কালারের জবা হবে, টগর হবে বিভিন্ন রকমের স্টাইলের, তারপরে স্থলপদ্ম হবে এখানে। স্থলপদ্মের প্রাইসটা কি আছে তোমার? এটা ধরুন 20 টাকা দাম আছে। 20 টাকা, তাই তো? হ্যাঁ, তাহলে গাছের দাম তো মনে হয় এখানে কমই মনে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে সস্তায়, আমরা খুবই কম পয়সায় দিই। আচ্ছা আচ্ছা, যদি কেউ নিতে গন্ধরাজ চায়। হবে আচ্ছা, এটার দাম কত? 20 টাকা, এটা দাম আছে। 20 টাকা। হ্যাঁ, আর যদি কেউ নিতে চায় তাহলে তোমার ফোন নাম্বারটা যদি একটু বলে দিতে। 7602484966। তোমরা এই দাদার দোকানে কিন্তু ফোন করে আসতে পারো এই গাছগুলো নেওয়ার জন্য। খুবই কিন্তু সস্তায় কিন্তু দাদা কিন্তু এখানে দিচ্ছে। একটা তৃতীয় নাম্বার দোকানের বাহাতে কিন্তু এই কাকার দোকানটা রয়েছে। তো বন্ধুরা, খিরাইতে সবকিছু শেয়ার করেছি। তোমরা কি কি ফুল দেখতে পাবে, কত কি প্রাইস, আর কি কোন দোকানে খাবে, আমি কিন্তু ট্রাই করতে চলেছি সুরুচি রেস্টুরেন্ট। আর তোমাদের প্রাইস গুলো সাথেও শেয়ার করে দেবো যে কি কি পাওয়া যায়, কত কি প্রাইস আছে। সুরুচি রেস্টুরেন্টে দাদা ওনার। তোমার এখানে কি কি আছে? আমার এখানে পাওয়া যায় সকালে টিফিনের আইটেম, চাউমিন, এগ রোল, ডিম টোস্ট, পেটাই পরোটা, ঘুগনি মুড়ি, মোমো, চিকেন পকোড়া। দুপুরের আইটেম মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত, সবজি ভাত, বিরিয়ানি, রাইস, চিলি চিকেন। একটু প্রাইস গুলো যদি বলে দিতে। প্রাইসগুলো খুব সীমিত দামের মধ্যে। হ্যাঁ, একটু দামগুলো যদি বলে দিতে। মাছ ভাত আছে পেট পুরন, 2টো সবজি দিয়ে, ডাল, ভাজা, চাটনি সবকিছু দিয়ে পেট পুরন 80 টাকা। ডিম ভাত 70 টাকা, সবজি ভাত 60 টাকা, বিরিয়ানি 100 টাকা, রাইস, চিলি চিকেন মিলিয়ে 100 টাকা। তারপরে সকালে ডিম টোস্ট আছে 25 টাকা। আর আপনার এই আছে চাউমিন আছে 50 টাকা প্লেট, এগ চিকেন চাউমিন আছে 80 টাকা প্লেট, বিরিয়ানি আছে 100 টাকা প্লেট। আচ্ছা দাদা, আমাদের হচ্ছে আজকে ডিম কারি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ডিম কারি প্রাইসটা কি আছে? ডিম কারি প্রায় 15 টাকা পিস। 15 টাকা পিস পিস। সবজি ভাত দিয়ে ডিম কারি, তাহলে মোট প্রাইসটা কত? 70 টাকা। 70 টাকা। 2টো সবজি থাকবে, ডাল থাকবে, ভাজা থাকবে, চাটনি থাকবে, পরে ভাত নিলে পয়সা লাগবে। আচ্ছা, তাহলে তুই কি খাবি ভাই? ভাই কোথায় গেল? এ ভাই, কি খাবি? ডিম ডিম খাবি তো? তাহলে আমাদের 2টো প্লেট ডিম, ঠিক আছে, দিয়ে একটু রেডি করে দাও। তো আমরা খেয়ে বলবো এই হোটেলের খাবারটা কেমন। তো চলো ভিতরে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের কিন্তু এখন ভাত চলে এসে দেখতে পাচ্ছে। ভাতটা তোমাদের দেখা যাচ্ছে, ভাতটা একটু মোটাই, একটু দেখতে হচ্ছে আলু ভাজা। এই হচ্ছে এখন সবজি দিয়ে গেল, ফুলকপি আলু দিয়ে সবজি। তারপরে একটু পরে দেবে ডাল, ডাল দেবে দেখতে পাবে। এই হচ্ছে সবজি কিন্তু এখন যাচ্ছে, সবজি দিচ্ছে। আর রাইসগুলো দেখো একটু মোটামোটাই লাগছে, আমার থেকে মনে হচ্ছে। তোমাদেরও দেখতেই পাচ্ছ তোমরা হয়তো মোটামুটি। এই হচ্ছে ডাল চলে গেল, মুসুর ডাল চলে গেল। এই হচ্ছে 2 হাতা মুসুরির ডাল দিয়ে দিল। এবার দেখি কি দেয়।
এবার ভাইকেও দিচ্ছে হয়তো, হ্যাঁ ভাইকেও হচ্ছে ডাল দিয়ে দিল। আর এবার আমারে আর কিছু দেবে না নাকি? এই আচ্ছা সবজি, আলু ভাজা আর হচ্ছে এই ডাল। এবার দেখি কি আসে। আর এবার আমরা এখন খাবো। তো গরমও পড়েছিল, আমাদের জামা কাপড় ভিজে গেছে, তোমরা বুঝতেই পারছো। এখন খেয়ে খাচ্ছি, মোটামুটি খারাপ লাগছে না, কারণ খিদেও পেয়েছিল। তো খাচ্ছি, মোটামুটি ভালোই লাগছে। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, অবশ্যই তোমরা ট্রাই করে বলবে কেমন খেতে এই হোটেলটার খাবার। আমার থেকে মোটামুটি লাগছে, তো খাচ্ছি। চলো খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এখন কিন্তু আর ভাত শেষ হয়ে গেছে, ভাত কিন্তু আবার নিলাম। ভাত তোমাদের শেষ হলে কিন্তু মানে আরেকবার তোমাদের সার্ভ করা হবে, যতটা এখানে আমরা শুনলাম। এই হচ্ছে অমলেট নিয়ে নিয়েছি, ডিমের অমলেট, হচ্ছে রাইস, আর এখন একটু সবজি নিয়ে নেবো। তো সবজি দিয়ে তারপর আবার একটু খাবো। তো খিদেও পেয়েছে, বুঝতেই পারছো, অনেকক্ষণ ধরে এসে সকালবেলা খেয়েছি। হচ্ছে ডাল নিয়ে নিলাম, সেই মসুরির ডালটা নিয়ে নিলাম, হালকা মসুরির ডাল দিয়ে। তারপরে এখন আবার কিন্তু খাওয়া শুরু করলাম, ভাইও খাচ্ছে আমার পাশে, আমিও খাচ্ছি। আর লোকজন তো আমাদের দিকে দেখছিল যে আমরা কি করি। আমরা তো, তোমরা তো জানোই কি করছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। তো কোনো ব্যাপার না, আমাদের কাজটা আমরা করছিলাম। তো এই হচ্ছে খাচ্ছি, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম সেই অমলেটটা। অমলেটটা এইবার হালকা একটু বাইট নিয়ে একটু খাওয়া যাক। একদম খেয়ে তো একাকার করে দিচ্ছি আমি। আর এই দেখো কি কি নিয়েছি, এই হচ্ছে ডাল দিয়ে মাখামাখি করলাম, লেবু দিল, পেঁয়াজ দিল, আর হচ্ছে এই হচ্ছে অমলেট দিয়ে আর একটা বাইট দেবো। বাইটটা দেখো একদম জিভে জল আসার মতো বাইট। খাচ্ছি, দেখতে পাচ্ছ, অনেক কি বলবো, অনেক খিদে পেয়েছে, কি করবো, খাওয়া নিয়ে কোনো কথা হবে না। এই হচ্ছে বাইরেটা দেখো কতটা সুন্দর। এই যে সেই ব্রিজের সামনে কিন্তু হোটেলটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু শেষ করলাম। প্রত্যেকটা যে সবজি খুব সুন্দরই ছিল। আমরা ডিমটা ট্রাই করেছি সুরুচি রেস্টুরেন্টের থেকে। তো তোমরা যদি এই খিরাইতে আসো তো একবার হলেও ট্রাই করতে পারো এই রেস্টুরেন্টের খাবারগুলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে সবার সাথে শেয়ার করো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে লাইক করে ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার তোমার কাছে পৌঁছায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।